ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমরিবিম লাইফস্টাইল। চলুন আজকে আরও একটা আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি কাঁচা আমের কচি আচার। এই আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁচা আম আর কাঁচা লঙ্কা, আদা। দেখুন আমি এই আম, কাঁচা লঙ্কা, আদা সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমেতে যে পানিটা থাকবে এই পানিটাকে আমাদেরকে ভালো করে মুছে নিতে হবে। আম, কাঁচা লঙ্কা সবেতেই আমাদেরকে পানি মানে আমের গায়ে, কাঁচা লঙ্কার গায়ে যেন পানি না থাকে। তো ভালো করে মুছে নিয়ে আমি এখানে প্রত্যেকটা দেখুন আম এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এগুলোকে আমি গ্রেট করে নেবো। আপনারা চাইলে চপার মেশিনে দিয়ে চপও করে নিতে পারেন। আমি এখানে গ্রেট করে নেবো। আর আদাটা, কাঁচা লঙ্কাটা আমি চপার মেশিনে দিয়ে চপ করে নেবো। দেখুন সেই জন্য আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর এগুলোকে আমি চপার মেশিনে দিয়ে চপ করে নেবো। দেখুন এখানে আমি আমগুলোকে কীভাবে গ্রেট করছি সেটা দেখে নিচ্ছি। একবারে মিহিন গ্রেট করার দরকার নাই, একটু বড়োভাবে গ্রেট করে নেবো, একেবারে ছোটো করার প্রয়োজন নয়। তারপরে কি করব, আমরা হাতে করে হালকা করে চেপে এই আমগুলো থেকে রসটা বের করে দেব। আর এই আমগুলো আমরা একটা ছড়ানো প্লেটে মানে পাতলা করে ছড়িয়ে রোদে শুকোতে দেব। দেখুন আমি কিভাবে করলাম। এভাবে আমরা পুরো আমটাকেই রেডি করে নিচ্ছি। আপনাদের একটা প্লেটে যদি না হয় দুটো প্লেটে দিয়েও শুকিয়ে নিতে পারেন। তো এবারে আমরা যে আমাদের আদা আর কাঁচা লঙ্কাটা আমরা ছোট ছোট কুচি করে রেখেছিলাম, এটা চপার মেশিনে দিয়ে আমি চপড করে নিচ্ছি। দেখুন চপড হয়ে গেছে। এবারে এগুলো আমরা সবটা 1 থেকে 2 ঘন্টার মতো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন 1 ঘন্টা পরে আমার আমের যে মিশ্রণটা দেখুন আমটা কী রকম হয়েছে, হালকা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমরা আর হাতে করব না, এবার আমরা একটা চামচ নিয়েছি। এই চামচে যেন কোনো রকমভাবে পানি না থাকে। আর দেখুন আদা আর কাঁচা লঙ্কাটাও হালকা করে শুকিয়ে নিয়েছি। এবারে এই আমেতে এবারে আমরা এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আমরা মশলা দেব। মশলার মধ্যে আচারের যে মশলাটা হয় এই মশলাটা অবশ্যই আমি এখানে ইউজ করছি। আর এই মশলাটা আজকে আর আমি বানানো দেখাচ্ছি না, কারণ আমি প্রত্যেকটা আমের আচারে আমার প্রত্যেকটা রেসিপিতে এই মশলাটার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমি বলে দিচ্ছি এখানে 5 ফোড়নে যা যা থাকে, মানে কালো জিরে, জোয়ান, এই দুটো আমি গোটা দিচ্ছি। আর যেগুলো গুঁড়ো করেছি সাদা সর্ষে, কালো সর্ষে, মেথি, জিরে, ধনে, এগুলোকে দিয়ে আমি মৌরি, এগুলোকে দিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আচারের জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুনটাও স্বাদ মতো নুন, আর দেবো 1 চামচ চিনি। চিনিটাও স্বাদ মতো আপনারা মানে যেরকম মিষ্টিটা পছন্দ করবেন সেরকমভাবে দেবেন। দিয়ে ভালো করে আমরা মিক্স করে নেব। এবারে আমরা দেব সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা আমি একবারে গরম করে নিয়েছি, ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। আর দিয়েছি একটু হিং। এই ধোঁয়া ওঠা গরম তেলটা দিয়ে আমরা ভালোভাবে নেড়ে মাখিয়ে নেব। দেখুন মাখানোটা ভালো করে হলেই বুঝতে পারবেন যে আচারটা কত সুন্দর হয়েছে। তো দেখুন এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি তেলটা। এখানে খুব তেল দেওয়ার দরকার নেই, যত তেল দেবো তত তেলই নেবে। তো আমরা বয়েমে এটা দেওয়ার পরে আবার তেল দেবো। দেখুন আমি একটা শুকনো বয়েম নিয়ে নিয়েছি। আর এই বয়েমটা আমি রোদে 1 দিন শুকিয়ে নিয়েছি। আপনারা প্রত্যেক বারে যখন আচার করবেন, আচার করার আগে অবশ্যই বয়েমটাকে রোদেতে শুকিয়ে নেবেন। এরপরে দেখুন আমি আচারটা বয়েমে ভরে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দেবো তেল। আমার এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে পাশে থাকবেন। দেখুন এখানে আমি উপর থেকে তেলটা দিয়ে দিলাম। পরে যদি প্রয়োজন হয় আরও দিয়ে নেবো, আশা করি পরে আর প্রয়োজন হবে না। তো এভাবে আমরা কিছুদিন মানে 10 থেকে 15 দিন রোদে দিলেই হবে। আর এইভাবে আমরা 1 বছর আচারটাকে সংরক্ষণ করতে পারি। 1 বছরও বেশি সংরক্ষণ করা যায়। আচারটা যখনই আমরা রোদে দেবো তখনই কিন্তু এই বয়েমটার মুখে একটা কটন কাপড় বেঁধে আমরা রোদে দেবো।